গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, ভালো করে পড়ালেখা করছো। তো আজ আমি এসেছি ক্লাস 12-এর রেশিও অ্যানালিসিসের কিছু অঙ্ক আমি তোমাদের শেখাবো। আগের দিনের ভিডিও পরপর 2-3 দিন ধরে দিয়েছি রেশিওর ওপর। আমার অনেক ভিডিও দেওয়া আছে রেশিওর ওপর। তোমরা যারা উচ্চ মাধ্যমিক দেবে এই চ্যাপ্টার থেকে 4 মার্কস আসে, এর সাথে পরে কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট আসে। তো এবছর কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট দেওয়ার চান্সটা অনেক বেশি। যাই হোক, এই চ্যাপ্টারটাও শিখে রাখবে ভালো করে, কারণ এটাও দিতে পারে, এটা বিকমেও তোমাদের কাজে লেগে যাবে। তো আজকে আমি তোমাদের কাছে এসেছি এই 4টে রেশিও শেখাবো বলে: গ্রস প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও, অপারেটিং রেশিও অ্যান্ড অপারেটিং নেট প্রফিট রেশিও। তো এই অঙ্কগুলো তোমরা কি করে করবে, আমি দুটো পার্ট করে নিয়েছি। এখানে দুটো রেশিও দেখাবো, এখানে দুটো রেশিও দেখাবো, ঠিক আছে? তো এসো, নাম্বার 1 এ গ্রস প্রফিট রেশিও। গ্রস প্রফিট রেশিও এর ফর্মুলাটা লেখো, গ্রস প্রফিট বাই নেট সেল ইনটু 100। গ্রস প্রফিট রেশিওর ফর্মুলা হলো গ্রস প্রফিট বাই নেট সেল ইনটু 100। লেখো, বাই নেট সেল ইনটু 100, ঠিক আছে? তো এই যে কতগুলো আইটেম দেওয়া আছে, ব্যালেন্স শিটের কতগুলো আইটেম, তো এখান থেকে গ্রস প্রফিট কত আছে? 80,000। ফর্মুলা অনুযায়ী পুট করো 80,000 বাই নেট সেল কত আছে? সেল 4,20,000। সেল থেকে সেলস রিটার্ন মাইনাস করবে, সেল থেকে সেলস রিটার্ন মাইনাস করবে, নেট সেল এসে যাবে। আচ্ছা, সেল আছে, দেখো কত আছে? 4,20,000 মাইনাস রিটার্নটা মাইনাস করবে, তাহলে নেট সেল এসে যাবে ইনটু 100, ঠিক আছে? এইভাবে সাজিয়ে নিলে এবার ক্যালকুলেটরে তোমরা সলভ করবে। 80,000 বাই 4 লাখ ইনটু 100 ইজ ইকুয়াল টু 0 কেটে দাও, 0 কেটে দাও, ইজ ইকুয়াল টু 20%, ঠিক আছে? এইভাবে তোমরা গ্রস প্রফিট রেশিও করবে, বুঝতে পেরেছো? এরপরে এসো 2 নম্বরটা আসি, নেট প্রফিট রেশিও। বি নেট প্রফিট রেশিও। নেট প্রফিট রেশিও কি করবে? নেট প্রফিট বাই নেট সেল ইনটু 100 করবে। নেট প্রফিট বাই নেট সেল সেলস ইনটু 100। তোমরা এখানে দেখেছো সেল, এটা গ্রস সেল 4,20,000, এর থেকে সেলস রিটার্ন মাইনাস করবে। তো সাজাও তোমরা। নেট প্রফিট কোথায় আছে? দেখো, নেট প্রফিট 60,000 আছে। নেট প্রফিট 60,000, লেখো 60,000 বাই নেট সেল মানে সেল থেকে সেলস রিটার্ন, বা ধরো সেল থেকে সেলস রিটার্ন মাইনাস করো, ইনটু 100। তাহলে দেখো সাজানো হয়ে গেল। এবার তোমরা এটাকে সলভ করবে। কিভাবে সলভ করবে? 60,000 বাই 4 লাখ ইনটু 100, ঠিক আছে?
তিনটে জিরো কেটে দাও, দুটো জিরো কেটে দাও, ইজিক্যাল টু 15%। এইভাবে করবে, ঠিক আছে? জিরো তিনটে জিরো দুটো জিরো কেটে গেল 4 15 60, 4 দিয়ে 60 কে ভাগ করো 15%। তাহলে দেখো গ্রস প্রফিট কি করে বার করবে? গ্রস প্রফিট বাই নেট সেল ইনটু 100। নেট সেলটা সেল থেকে রিটার্নটা মাইনাস করবে। নেট প্রফিটও হবে নেট প্রফিট বাই নেট সেল ইনটু 100। সেল থেকে রিটার্ন মাইনাস করলে নেট সেল এসে যাবে, ওটা ক্যালকুলেশন করে নাও। এরপর এসো অপারেটিং রেশিও, সি অপারেটিং রেশিও। অপারেটিং রেশিও, অপারেটিং রেশিওর ফর্মুলা কি করবে? অপারেটিং কস্ট বাই নেট সেল ইনটু 100। operating cost by net sale sales into 100। ঠিক আছে, এর ফর্মুলা হবে অপারেটিং কস্ট বাই নেট সেলস ইনটু 100। তো চলো অপারেটিং কস্ট কোথায় আছে দেখি। অপারেটিং কস্ট 3,52,000 বাই নেট সেল, সেল মাইনাস রিটার্ন, সেল থেকে রিটার্ন লেস করবে, সেলস রিটার্ন বেরিয়ে যাবে। তো তোমরা লিখে করবে, শর্টকাট করতে যেও না। ইনটু 100, ঠিক আছে? সাজিয়ে নিলে এবার সলভ করো। হয়ে গেল। এবার এটাকে কাটাকাটি করে দাও। দুটো জিরো, এখানে তিনটে জিরো, এটা দিয়ে ডিভাইড করো। 4 দিয়ে 352 কে ডিভাইড করো, 4 দিয়ে 4 দিয়ে 352 কে ডিভাইড করো, বেরিয়ে যাবে 88%। ঠিক আছে, হয়ে গেল সি। এবার ডি আছে অপারেটিং নেট প্রফিট রেশিও, ডি। operating net profit ratio, profit ratio, operating net profit ratio এগুলো ক্লাস 12 এরই অংশ, সেকেন্ড পার্টে আছে দেখবে। তো এটা কি করে করবে? যে জিনিসটা চাইবে সেটা বাই নেট প্রফিট ইনটু 100 করবে। অপারেটিং নেট প্রফিট বাই নেট সেল ইনটু 100। Operating net profit by net sale, sales into 100। ঠিক আছে, আর যে ফর্মুলাতে ইনটু 100 দেখবে না, সেটা পার্সেন্টেজে অ্যানসার বেরোবে। এই যেমন বের করেছি প্রত্যেকটা পার্সেন্টেজে। তো দেখো অপারেটিং নেট প্রফিট দেওয়া আছে, দেওয়া থাকলে ওটাই বসাবে। 48,000 বাই নেট সেল, নেট সেল হলো 4,20,000 থেকে সেলস রিটার্ন মাইনাস করবে, সেল থেকে সেলস রিটার্ন মাইনাস করবে, নেট সেল বেরিয়ে যাবে। ইনটু 100 লেখো 48,000
বাই 4 লাখ ইন্টু 100 লিখে নিলে এবার কাটাকাটি করো, 3টে জিরো কেটে দাও, 2টো জিরো কেটে দাও, 4 12 48। ঠিক আছে? তো রেশিওর অঙ্কগুলো আমি পরপর দিয়ে যাচ্ছি, তোমরা এইভাবে শিখবে। তো যেভাবে করালাম ফর্মুলাটা বসাবে, বসিয়ে পুট করে সলভ করবে। ঠিক আছে? আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে বারবার দেখো এবং নিজেরা শেখো, বন্ধুদের শেখাও। এবং আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমার বোঝানোটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা এটা শেখার পর বইয়ের অঙ্কগুলো করো, ট্রাই করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। এবং সবার কাছে আমার অনুরোধ, রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটা, শিবু স্যারের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখবে প্রতি মুহূর্তে আমি যে অঙ্কগুলো বোর্ডে বোঝাবো সেগুলো আমি তোমাদের মোবাইলের মাধ্যমে, নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে। তো তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিং করে দেবে, তাহলে আমি খুশি হব। এবং তোমরা কমেন্ট করলে আমি খুশি হব। ঠিক আছে? যদি কোনো কোথাও ভুল ত্রুটি থেকে থাকে তোমরা ওটা ম্যানেজ করে নিও, দেখে নিও। ঠিক আছে? থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।